সাল্লামকে নেতা পানি ছাইড়া দেন নাই যে আমনের নেতা বানাইছি, আমনের ইচ্ছা মতো আমনে যেই মন মতন আপনি যা ইচ্ছা তাই করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানানোর পরে নেতাকে একান সংবিধান দিয়েছেন আমার মাওলা পাক। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। সেই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমার রাসূল যুগে যুগে চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ অনেক মাইর খেয়েছেন। তায়েবের যে জমিনে মায়েরতে মারতে জমিনে রক্তাক্ত করে দিয়েছেন, আমার রাসূলকে বেহুশ করে দিয়েছেন। সেই নেতাকে, যেই নেতা বিশ্ব নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, সেই নবীকে তায়েবের জমিনে বেহুশ করে দিয়েছেন। সেই জায়গায় যাওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। নিজের চোখে দেখে এসেছি কোন জায়গায় আমার নবীকে বেহুশ করে ফেলেছে, কোন জায়গায় নিয়ে আমার নবীকে আবার বেহুশ করে হয়েছে। আল্লাহ পাকের অশেষ পানীয় মতে আল্লাহ পাক সে জায়গায় নিয়েছেন। আমার নবী সেই জায়গাগুলো, সেই দেশটা এখনো মরুভূমি, পাহাড় আর পাহাড়। সেই এত কষ্ট এই ইসলামের জন্য করেছেন। আমাদের বাড়ি ছিলেন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের বাড়ি ছিলেন জান্নাতে। আমরা জান্নাতের থেকে ছোট্ট একটা ভুল করে হয়তো দুনিয়ার মাঝে এসেছি। আবার আমাদের লক্ষ্য ঠিকানা আল্লাহ পাক বলেছেন যে ভুল করেছ, এই ভুলকে মার্জনা করেছে, ক্ষমা করেছে। সেই ক্ষমা করার জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো আরাফাতের মাঠ। সে আরাফাতের মাঠে যদি কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে না যায়, যদি সেই মুহররমের 10 তারিখে সে আরাফাতের মাঠের উপর দিয়া যদি খালি এমনি হেঁটে যান ওই তারিখে, তাও আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, হাদিস পাকে লেখা আছে। এই জন্য মুসলমানের জন্য রেখেছে, যারা মুসলমান তাদের জন্য সেই সুযোগ রেখেছে আমার মাওলা পাক। কিন্তু সেই মাওলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আজ ওলামায়ে কেরাম, আমাদের শায়েখ চরমাই যুগে যুগে অক্লান্ত পরিশ্রম করে আসছেন এবং অনেক মাইরও খেয়েছেন। তাই আজকে আমরা এই আব্দুল্লাহপুর এলাকা তো কোনোদিন কথা বলার মতো সাহস পাই নাই। এই 16টি বছর আমরা একটা সাইনবোর্ড, একটা মার্কও টাঙাইতে পারি নাই। বৈষম্য আন্দোলন করে এই সরকারকে হটিয়ে আজকে হয়তো আমাদের মুখের ভাষা, মনের কথাগুলো ব্যক্ত করার মতো সাহস ও শক্তি পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সেই সাহস ও শক্তি দিয়েছে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক গ্রামে গঞ্জে আমাদের কথাগুলি পুছিয়ে দিতে হবে। ইসলামিক আন্দোলন কি চায়, কি করতে চায়, ইসলাম কাদের বিধান, ইসলাম করলে কি শান্তি, কি শান্তি না। ইসলাম ছাড়া এই দুনিয়াতে কোনো শান্তির আশা করা যায় না। যদি আমি আম গাছ, মাদার গাছ লাগিয়া আম খাওয়ার আশা করি, কোনোদিনই এই আশা ফলন হবে না। কারণ মাদার গাছে আম ধরে না। তাহলে আম খেতে হলে শান্তি 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 করে যদি মরেও যায়, পৃথিবীতে শান্তি আসবে না। শান্তি একমাত্র আমার মাওলা পাকের হুকুম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা।